হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রাইট এক্সিটি। তো আজকে ভিডিও টপিকটা হলো আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কোনো প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থেকে কীভাবে বারকোড তৈরি করবেন। তো সেটাই আমরা আজকে দেখব। দেখুন, এরকম হবে, ঠিক সিরিয়াল নাম্বার থাকবে প্রোডাক্টের এবং বারকোড তৈরি হবে এরকম। তো কিভাবে এটা তৈরি করবেন মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে, আজকে সেটাই আমি আপনাদের দেখাবো। তো বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। এজন্য আমাদের নিউ এক্সেল শিট নিতে হবে এবং আমি ভিডিওটির সুবিধার্থে যাতে ভিডিওটি লং হয়ে না যায় সেজন্য আমি আগে থেকে কিছু সিরিয়ালকে এখানে তুলে রেখেছি। তো আপনারা এভাবেই সিরিয়ালকে তৈরি করবেন। ধরে নিন এগুলো আমাদের কোনো প্রোডাক্টের সিরিয়াল কি, এবং এই সিরিয়াল কিগুলোর আমরা এখন বারকোড তৈরি করব এখানে। তো সিম্পলি আমাদের এখানে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটি আমি স্ক্রিনে দিয়ে দিব। তো ঠিক সেম টু সেম আপনারা টাইপ করে দিবেন। ফর্মুলাটা টাইপ করার পরে আপনারা চলে যাবেন ল্যাঙ্গুয়েজে এবং ল্যাঙ্গুয়েজে এখানে লিখবেন, লিখে আপনারা এন্টার করবেন। দেখুন আমাদের বারকোড তৈরি হয়ে গেছে। এখন এখানে প্লাস আইকনে চাপ দিয়ে আমরা এখানে নিচে টেনে নিয়ে আসবো। আমাদের বারকোড তৈরি হয়ে গেছে। তো এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা আপনারা মাইক্রোসফট এক্সেলে পাবেন না, এটা আপনাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করব চলুন সেটা দেখে নেই। এর জন্য আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এখানে টাইপ করতে হবে C39HRP24DHTT লিখে আমরা এন্টার করব। এন্টার করলে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ডিএ ফন্ট। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফন্টটি চলে আসবে এখানে। তো দেখুন এই ফন্টটি আমরা এখানে ডাউনলোড করব এইখানে। তো ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে ফন্টটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হলে আমরা সিম্পলি এটা ওপেন করে নিব। ওপেন করে দেন এখানে আমরা ইনস্টল করব। এটা আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো এখন আমরা এই ফন্টে মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।